আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়ে গেলাম লাউ রান্নার একটা সহজ রেসিপি নিয়ে। এই শীতে লাউ খাবো না তা আবার হয় নাকি? আমি এখানে মাঝারি সাইজের একটা লাউ নিয়েছি পাঙাশের বড় সাইজের পাঙাশের একটা মাথা। এখন আমি মাথাটা কিছুটা ভেজে নিব। হালকা বাদামি রং হয়ে এলে মাথাটা আমি সাইডে রেখে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব 1 চামচ লবণ, দিয়ে দিলাম 5-6টি কাঁচামরিচ ফালি, হাফ চামচ দিয়েছি আদা বাটা, 2 চামচ দিয়েছি রসুন বাটা। এখন মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিব। এখানে আমি হাফ চামচ দিয়েছি জিরে গুঁড়ি, হাফ চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ি। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ি, সামান্য একটু দিয়েছি এখানে মরিচের গুঁড়ি। দেখেন মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। এখন আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। এখন ভালো মতো ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না, লাউ থেকে যথেষ্ট পানি ছেড়ে দিবে। আমি লাউ দিয়ে দিয়েছি। দেখেন কিছুক্ষণ ঢেকে রাখার পরে কি সুন্দর পানি ছেড়ে দিয়েছে, সুন্দর একটা কালারও চলে এসেছে। এখানে আর এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। লাউ অলমোস্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা। দেখেন কতটা সুন্দর কালার এসেছে, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। বাই দ্য ওয়ে, আমি আঁখি, আপনারা দেখছেন কুকিং স্টুডিও বাই আখিরন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ।